আজ চলে এসেছি এক নতুন ধরনের হালুয়ার রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, ঝুমুরস কিচেনে সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুদের পাশে থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হাবশি হালুয়ার রেসিপি, যা অত্যন্ত সুস্বাদু আর তৈরিও হয়ে যায় খুবই সহজে। একবার যদি এই হালুয়া খান, আমি কথা দিচ্ছি বারবার এই হালুয়া খেতে ইচ্ছে করবে। রেসিপি ভালো লাগলে লাইক ও শেয়ার কিন্তু অবশ্যই চাই। তাহলে আমি হালুয়া খেতে থাকি, আপনারা রেসিপি দেখতে থাকুন। এর জন্য একটা প্যানে আমি 2 টেবিল স্পুন ঘি নিয়ে নিলাম। ঘিটা গরম করে নিয়ে অ্যাড করব 1 কাপ ছানা আর অ্যাড করছি 1.5 কাপ খোয়া ক্ষীর, যা আমি গ্রেট করে নিয়েছি। সব একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপর 1.25 কাপ দুধ নিয়ে আমি অল্প অল্প করে অ্যাড করব। সব ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে দিচ্ছি। দেখুন, ছানাগুলোকে কিন্তু আমি হাতার সাহায্যে ভালো করে ভেঙে ভেঙে দিচ্ছি। এরপর 2 টেবিল স্পুন আটা আমি অ্যাড করে দিলাম। এটাকেও খুব ভালো করে মিশিয়ে দিতে হবে কিন্তু। এরপর 1/3 কাপ চিনি আমি অ্যাড করে দিলাম। সব একসাথে নাড়তে নাড়তে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করছি। আবার একটু দুধ আমি অ্যাড করে দিলাম। এমন নতুন নতুন রেসিপির সন্ধান পেতে গেলে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে হবে কিন্তু। এরপর 1/2 কাপ মতো গুঁড়ো দুধ আমি অ্যাড করে দিলাম। সব ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। অ্যাড করছি 1/2 টিস্পুন বেকিং পাউডার। এটা কিন্তু এই হালুয়াকে আরও দানাদার তৈরি করতে সাহায্য করবে। হালুয়ার স্বাদ আরও বাড়িয়ে তোলার জন্য হাজির হলো 1 টিস্পুন এলাচ গুঁড়ো, যা আমি ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার অ্যাড করছি 1 টেবিল স্পুন চকলেট সিরাপ, যা হালুয়ার স্বাদ ও গন্ধ দুটোকেই বাড়িয়ে তুলবে। আমি কিন্তু খুব সহজেই এই হালুয়া তৈরি করা আপনাদের শেখাচ্ছি। এই হালুয়া যদি ট্র্যাডিশনাল পদ্ধতিতে আপনারা তৈরি করেন, তাহলে কিন্তু তা তৈরি করা অনেকটাই কঠিন হবে। এবার আবার খানিকটা দুধ আমি অ্যাড করে দিলাম। সব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দুধটা খানিকটা শুকিয়ে গেলে আবার অ্যাড করে দেব 2 টেবিল স্পুন ঘি। ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। হালুয়া থেকে যখন ঘি ছেড়ে আসবে, তখন বুঝতে হবে আমার হালুয়াটা একদম রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি। এবার হালুয়াটাকে এর ভিতরে ঢেলে নেব। একটা হাতার সাহায্যে আমি ওপরটাকে খুব সুন্দর করে সেট করে নেব। দেখুন, একদম সমান করে দিচ্ছি। এবার ওপর থেকে আমি একটু আমন্ড কুচি ছড়িয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস এতে অ্যাড করতে পারেন। এটাকে আমি একটু হাতার সাহায্যে চেপে চেপে দিচ্ছি, যাতে একদম সেট হয়ে যায়। এইভাবেই এটাকে 4 থেকে 5 ঘন্টা বাইরে রেখে দিয়ে আমি একটা প্লেটে ঢেলে নেব। দেখুন, একদম হালুয়া আমার তৈরি হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে এটাকে আমার ইচ্ছে মতো শেপে কেটে নিতে পারবো। আমি স্কোয়ার শেপে কাটছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপে কাটবেন। তৈরি হয়ে গেছে আমার আজকের এই রেসিপি টেস্টি মজাদার হাবশি হালুয়া।